Dear students, welcome to my class. Today's class is the fourth class of Chemical Bond, Chapter 5. Previous class, we discussed about molecular formula and structural formula. আমি তোমাদের কয়েকটা এক্সট্রা বই থেকে স্ট্রাকচারাল ফর্মুলা দেখিয়েছিলাম যেগুলো বইয়ে নেয় এবং বলছিলাম যে এই কয়টা মোটামুটি জানার চেষ্টা করো এবং পরে যদি আরও দরকার হয় আমি তোমাদের আরও স্ট্রাকচারাল ফর্মুলাগুলো দেখাবো। সো যতটুকু দেখাই এটাই ভালো করে শেখার চেষ্টা করো। দেন লাস্টে বলছিলাম যে এইচডাব্লিউ বা একটু রিডিং পড়ার জন্য যে অক্টেট রুলস অ্যান্ড ডুয়েট রুলস। সো এইটা বেশ কয়েকবার আমি ডিসকাস করেছি যে ডুয়েট রুলসটা হচ্ছে লাস্ট অরবিটে 2 ইলেকট্রন এবং অক্টেট রুলসটা হচ্ছে লাস্ট অরবিটে 8 ইলেকট্রন। এখন এটা হচ্ছে এদের স্টেবল কন্ডিশন এবং এই কনসেপ্টটা আমরা পেয়েছি হচ্ছে ইনার্ট গ্যাস থেকে। সো পরের টপিক হচ্ছে ইনার্ট গ্যাস অ্যান্ড দেয়ার স্টেবিলিটি। সো এই অক্টেট এবং ডুয়েট রুলের এইটা আমি হচ্ছে যে এরপরে আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড ফরমেশন দেখাবো, তখনই আমি দেখাই দিব যে কেন অক্টেট রুল বা ডুয়েট রুলের কনসেপ্টটা আসলো এবং কেমিক্যাল বন্ড ফরমেশনের সময় এরা অক্টেট বা ডুয়েট রুলগুলো ফলো করে এবং তারা স্টেবল কন্ডিশনে থাকার ট্রাই করে। তো এটা দেখাবো। সো দেখো স্ক্রিনে যে ইনার্ট গ্যাস অ্যান্ড দেয়ার স্টেবিলিটি, এখানে কিছু ইলেকট্রনিক কনফিগারেশন দেখছো হিলিয়াম থেকে রেডন পর্যন্ত। সো এইখানে এদের হচ্ছে সবারই লাস্ট অরবিটে দেখো কালার করা আছে যে 8 ইলেকট্রন। সো 8 ইলেকট্রন আর হিলিয়াম একটু এক্সেপশন, এটা 2 ইলেকট্রন। তো 8 ইলেকট্রন বা 2 ইলেকট্রন এটাই হচ্ছে এদের স্টেবল কন্ডিশনের পূর্ব শর্ত বা এদের যে কন্ডিশন আর কি, যে এই কন্ডিশন হলে এরা স্টেবল কন্ডিশনে থাকবে। সো এদের এই স্টেবল কন্ডিশনের যে নিয়ম বা থাকার যে প্রবণতা বা ইলেকট্রনিক কনফিগারেশন, এই জিনিসটাই ফলো করে আদার্স এলিমেন্টগুলো, তারাও স্টেবল থাকতে চায়। কারণ খুব স্বাভাবিকভাবে কেউই কাজ করতে চায় না, শুয়ে বসে যদি তোমার কাজ হয়ে যায় বা পেট ভরে যায় তাইলে তো কেউ কাজে যাবে না। বিষয়টা এরকম যে আদার্স এলিমেন্টগুলো তারাও চায় ওদের মতো স্টেবল হইতে। তো এইটার জন্য কিন্তু সবার কিন্তু শেষ অরবিটে বা শেষ অরবিটালে আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি কিন্তু 8 ইলেকট্রন নাই, শুধু গ্রুপ 18, দ্যাট মিনস ইনার্ট গ্যাস ছাড়া। আর বাকি যেগুলো আছে, যেমন আমি বলেছিলাম যে ভ্যালেন্সির সময় যে যাদের 1 ইলেকট্রন আছে তারা 1 ইলেকট্রনটা রিলিজ করে দেয় অক্টেট ফিল আপের জন্য। 2 ইলেকট্রন আছে রিলিজ করে দেয়, যাদের 7 আছে তারা 1 ইলেকট্রন গেইন করে, যাদের 6 আছে তারা 2 ইলেকট্রন গেইন করে। সো এই যে ইলেকট্রন রিলিজিং বা গেইনিং যে প্রসেস, এইটার কারণেই তাদের বিভিন্ন চার্জ হয় অনেক সময়, বা সেটার জন্য আয়নিক বন্ড হয় বা তোমার ইলেকট্রন শেয়ারিংও করে অনেক সময়। সবসময় যে গিভ অ্যান্ড টেক হয় সেটাও হয় না, ইলেকট্রন শেয়ারিংও হয় অনেক সময়। তো ইলেকট্রন দুইটা প্রসেসই দেখাবো, এই জন্য 2 টাইপস অফ বন্ড, আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ড। তো তার আগে আরও কিছু ইয়ে আছে দেখো 5.8-এ কেমিক্যাল বন্ড অ্যান্ড কজেস অফ দেয়ার ফরমেশন। সো অলরেডি এটা আমি ডিসকাস করে ফেলেছি যে এটার কারণটা কি, কজ কি। যে কজ হচ্ছে যে ওইটাই যে তাদের স্টেবল কন্ডিশনে যাওয়া বা নিউট্রাল কন্ডিশনে যাওয়ার যে আকাঙ্ক্ষা বা তাদের যাওয়ার যে প্রবণতা, টেন্ডেন্সি। সো এটার জন্য তারা বন্ড ফরমেশন করে। এবং এইখানে দেখো স্ক্রিনে যে কেমিক্যাল বন্ডের একটা ডেফিনেশন। সো এইগুলো 1 মার্কসের জন্য আসতে পারে যে হোয়াট ইজ কেমিক্যাল বন্ড, দ্য অ্যাট্রাকশন ফোর্স। হ্যাঁ, এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স দ্যাট ফোর্সেস অ্যাটমস স্টে টুগেদার ইজ কল্ড, মানে যে অ্যাট্রাকশন ফোর্সের জন্য তারা একসাথে থাকে, দুইটা অ্যাটম একসাথে মলিকুল বা কম্পাউন্ড ফর্ম করে। সো সেইগুলোর কারণে এটা হচ্ছে যে তোমার কেমিক্যাল বন্ড। এখন দেখো ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, পরেরটাই 5.9। সো এটা খুবই ইজি, অলরেডি তোমরা ক্যাটায়ন অ্যানায়ন সম্পর্কে এটা জানো, তবে আমি একটু ডিটেলস তোমাদের দেখাচ্ছি। ক্যাটায়নের ডেফিনেশন যদি দেখো যে অ্যান আয়ন উইথ পজিটিভ চার্জ ইজ কল্ড ক্যাটায়ন, দ্যাট মিনস পজিটিভ চার্জ হলেই সেটা ক্যাটায়ন। সো ক্যাটায়ন কখন হয় বা কিভাবে হয় এটা খুব সিম্পল, আমরা জানি যে সোডিয়াম ধরো যদি ইলেকট্রন রিলিজ করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ক্যাটায়ন হবে। এইভাবে লেখার থেকে আমি যদিও লিখে ফেলছি কিন্তু এইটা বেটার, সবসময় এটা ফলো করবা। যেহেতু ইলেকট্রন রিলিজ, এটা রাইট সাইডে প্লাস দিয়ে দিবা। যাই হোক, তাহলে এইখানে দেখো সোডিয়ামের হচ্ছে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি 11, তাহলে 11-এর ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s1, এটা লাস্ট অরবিটের ইলেকট্রন। সো এই ইলেকট্রনটাই রিলিজ করছে, রিলিজ করলে তোমার যখন ক্যাটায়ন ফর্ম হলো তখন সেইখানে কি হলো দেখো, এটা কিন্তু হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবে না, বাট এখানে ইলেকট্রন নাম্বার চেঞ্জ হয়। যেমন এইখানে তোমার 11 যেহেতু অ্যাটমিক নাম্বার, সো 11 হচ্ছে যে প্রোটন নাম্বারও 11 অ্যান্ড দেন 11 হচ্ছে ইলেকট্রন নাম্বারও হচ্ছে যে 11। বাট এইখানে দেখো এটার ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি 1s2 2s2 2p6, এটা যদি বাদ যায় তাহলে এইটার ইলেকট্রন নাম্বার হচ্ছে 10, বাট প্রোটন নাম্বার ওই 11-ই আছে।
প্রোটন নাম্বার কখনোই চেঞ্জ হয় না, এটা তোমরা জানো যে যে কোনো রিয়াকশনে, যে কোনো বন্ড ফরমেশনের সময়, সেটা হোক আয়নিক বন্ড বা কোভ্যালেন্ট বন্ড, প্রোটন নাম্বার কখনোই চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কি ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন গিভ অ্যান্ড টেক বা শেয়ারিং বা যাই হোক, ইলেকট্রন নাম্বার চেঞ্জ হবে। সো এইখানে আমরা দেখলাম যে এইভাবে ক্যাটায়ন ফর্ম করে। সো এখান থেকে এমসিকিউ বা আদার্স কোশ্চেন থাকতে পারে যে নর্মাল এলিমেন্টে তোমার প্রোটন ইলেকট্রন নাম্বার কত, বা তোমার ক্যাটায়নে প্রোটন ইলেকট্রন নাম্বার কত। সিমিলারলি যদি আমরা দেখি অ্যানায়ন, তাহলে অ্যানায়ন হচ্ছে নেগেটিভ চার্জ যেটা, সেটা অ্যানায়ন। যেমন সিম্পল উদাহরণ, ক্লোরিন যদি একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দেন Cl মাইনাস, এটা হচ্ছে অ্যানায়ন। সো এইটার যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, ক্লোরিন হচ্ছে 17 হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p 10 10 12 অ্যান্ড দেন 3p5 17। সো এটা হচ্ছে যে তোমার দেখো এখানে কিন্তু লাস্ট অরবিটে 7 ইলেকট্রন, লাস্ট অরবিটে 7 ইলেকট্রন, বাট Cl মাইনাস সে যখন অ্যানায়ন ফর্ম করলো তার অ্যাটমিক নাম্বার 17, বাট ইলেকট্রন নাম্বার তখন একটা বেড়ে গেল 18 হবে। সো 18 যদি হয়, আমরা জানি ইলেকট্রন রিলিজ করা বা ইলেকট্রন গেইন করা দুইটাই ঘটে হচ্ছে লাস্ট অরবিটে। সবসময় মনে রাখবা যে লাস্ট অরবিটে থেকে ইলেকট্রন রিলিজ হয় এবং লাস্ট অরবিটে ইলেকট্রন গেইন হয়। সো এটা খুব ইম্পর্টেন্ট, এটা যেন ভুল না হয়। সো 1s2 2s2 2p6 3s2 3p5 এর জায়গায় কি হবে, 3p6 হয়ে যাবে। দেখো অক্টেট ফিল আপ হয়ে গেল। সো এটাই হচ্ছে যে অক্টেট ফিল আপ, যে তারা অ্যানায়ন বা ক্যাটায়ন ফরমেশনের সময় তোমার অক্টেট ফিল আপ করার ট্রাই করে এবং তারা স্টেবল কন্ডিশনে থাকার ট্রাই করে। তো এইভাবেই আমরা দেখলাম যে এটা হচ্ছে যে অ্যানায়ন এবং ক্যাটায়ন। এখন দেখো যে কারা অ্যানায়ন এবং কারা ক্যাটায়ন ফর্ম করে। সো এটা খুব ছোট যে টেকনিক, তো মনে রাখবে যে মেটাল কারা, মেটালগুলো সাধারণত ক্যাটায়ন ফর্ম করে। মেটাল হচ্ছে গ্রুপ 1 গ্রুপ 2, এইগুলো হচ্ছে যে মেটাল, এরা হচ্ছে ক্যাটায়ন ফর্ম করে। এটা +1 +2 চার্জ হয়। আবার গ্রুপ 13 এরাও ক্যাটায়ন ফর্ম করে। আবার ওইদিকে অ্যানায়ন, এগুলো সব হচ্ছে ক্যাটায়ন ফর্ম করে। সো মেটালগুলো ক্যাটায়ন ফর্ম করে, এটা মনে রাখবার। অ্যানায়ন ফর্ম করে, অ্যানায়ন ফর্ম করে কারা, যারা নন মেটাল। নন মেটাল কারা, একদম পিরিয়ডিক টেবিলের রাইট সাইডে যে গ্রুপ 16 17, এগুলো গ্রুপ 15, এরাও তোমার হচ্ছে যে অ্যানায়ন ফর্ম করে। সো এরা ক্যাটায়ন অ্যানায়ন ফর্ম করে, আবার ইলেকট্রন শেয়ারিংও করে। এই ধরনের সব ধরনের এক্সাম্পলই আছে। সো আমরা দুইটাই দেখব। এখন দেখো যে তোমার এই ক্যাটায়ন এবং অ্যানায়ন এরা কিভাবে তোমার কাজ করে এবং এর পরবর্তীতে এদের বন্ড ফরমেশনগুলো আমরা দেখবো। সো তার আগে একটু স্ক্রিনে দেখো, বইয়ে কিছু ফিগার আছে 5.03। দেখো লিথিয়াম, এই যে ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে আমি যে ইলেকট্রন রিলিজ করলে কি হবে, ইলেকট্রন গেইন করলে কি হবে, একটা কমে যাবে বেড়ে যাবে, সেটাই একটু অরবিটাল কনফিগারেশন দিয়ে, মানে অরবিটগুলোর যে ফিগার সেরকম দিয়ে দেখো। সোডিয়াম দেখো, তারপরে হচ্ছে যে লিথিয়াম তো আগেই দেখলাম। এরপরে দেখো আবার ক্লোরিন অ্যাটম, যে ফার্স্টে 7 ইলেকট্রন ছিল, লাস্ট অরবিটটা খেয়াল করো, লাস্ট অরবিটে দেখো 7 ইলেকট্রন, দেন ইলেকট্রন যদি গেইন করে তখন লাস্ট অরবিটে 8 ইলেকট্রন হয়ে যাচ্ছে। সো এই হচ্ছে যে বিষয়, যে অ্যানায়ন ক্যাটায়নের বিষয়। এরপরে আমরা চলে যাব হচ্ছে যে কেমিক্যাল বন্ড, হচ্ছে 2 টাইপসের কেমিক্যাল বন্ড দেখবো। দেখো স্ক্রিনে যে ওয়ান হচ্ছে আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, দুইটার নামটাই মনে রাখবে যে আয়নিক বন্ড অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড। 2 টাইপসের বন্ড ফরমেশন দেখবো। সো আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড যেটা, সেটার জন্য বলি যে আয়নিক বন্ডটা ফর্ম হয় হচ্ছে এই যে মাত্রই যেটা দেখাইলাম, যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন এই দুইটা যখন ফর্ম হয় এবং এদের মাঝে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, এবং সেটা তোমার ক্যাটায়ন এবং অ্যানায়ন ফর্ম হয়, এবং এদের এই অ্যাট্রাকশন ফোর্সটাই হচ্ছে যে আয়নিক বন্ড ফর্ম করে। আর কোভ্যালেন্ট বন্ড ফরমেশনটা হয় যে যারা ইলেকট্রন রিলিজ করতে পারে না বা ইলেকট্রন গেইন করতে পারে না। এক্সাম্পল আমি তোমাদের এর আগে বলেছিলাম যে গ্রুপ 1 যাদের লাস্ট অরবিটে 1 ইলেকট্রন, সো তাদের অক্টেট ফিল আপের জন্য, যেমন হচ্ছে যে সোডিয়াম লাস্ট অরবিটে 1 ইলেকট্রন, সো এদের জন্য 7 ইলেকট্রন গেইন করা থেকে 1 ইলেকট্রন রিলিজ করা ইজি। আবার অন দ্য আদার হ্যান্ড তোমার দেখো যে ক্লোরিনের লাস্ট অরবিটে 7 ইলেকট্রন, সো 7 ইলেকট্রন রিলিজ করা থেকে 1 ইলেকট্রন গেইন করা খুব ইজি, তো তারা সেটা করে। বাট যাদের লাস্ট অরবিটে বিশেষ করে 4 ইলেকট্রন, সো 4 ইলেকট্রন রিলিজ করাও যা গেইন করাও একই ধরনের কষ্ট, মাঝামাঝি একটা কন্ডিশন। সো এই ক্ষেত্রে এরা রিলিজ বা গেইন কিছু করে না, এই ক্ষেত্রে এরা শেয়ারিং করে তাদের অক্টেট ফিল আপ করে। তো সেটা আমরা দেখবো আস্তে আস্তে কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের সময়। সো স্ক্রিনে একটা দেখো যে এইখানে আমি অলরেডি দিয়ে দিয়েছি যে সোডিয়াম ক্লোরাইডের যে
আয়নিক বন্ড ফরমেশন, যে সোডিয়াম, এখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখলাম যে সোডিয়াম প্লাস অ্যান্ড দেন Cl মাইনাস হলো, সোডিয়াম যে ইলেকট্রনটা রিলিজ করলো, ক্লোরিন সেই ইলেকট্রনটা গেইন করলো, গেইন করার পরে তাদের মাঝে এক ধরনের Na প্লাস এবং Cl মাইনাস, এদের মাঝে এক ধরনের বন্ড হবে, পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ মিলে যে বন্ড হয়। এবং তার পাশে দেখো ফরমেশন অফ সোডিয়াম, দেখো এখানে ফিগারের মাধ্যমে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সোডিয়াম থেকে ক্লোরিন একটা ইলেকট্রন গেইন করলো এবং তাদের মাঝে যে সোডিয়াম ক্লোরাইড বন্ড ফরমেশন হলো। আয়নিক বন্ড ফরমেশনের যদি আমরা একটু ভিতরে গিয়ে দেখি যে আসলে ডিপলি যদি থিঙ্ক করি যে কারণটা কি, কারণ হচ্ছে যে তুমি বলতে পারো স্যার মেটালেই কেন, যে এরা যাদের লাস্ট অরবিটে 1 ইলেকট্রন আছে, সো 1 ইলেকট্রনে এরা কেন সবসময় রিলিজ করবে, কারণ আমরা ওই যে পিরিয়ডিক প্রপার্টিস ওইখানে আয়োনাইজেশন এনার্জি আমরা পড়েছি যে ইলেকট্রন রিলিজ করা কাদের জন্য ইজি, তো সেইখানে দেখেছি গ্রুপ 1 বা গ্রুপ 2 এদের জন্য ইলেকট্রন রিলিজ করা ইজি, সুতরাং এদের লোয়ার আয়োনাইজেশন এনার্জি, এটা তুমি লিখতে হবে যখন যদি কোশ্চিন আসে যে এদের লোয়ার আয়োনাইজেশন এনার্জির কারণে এরা তোমার খুব সহজে ইলেকট্রন রিলিজ করে, এবং এটার আয়োনাইজেশন এনার্জি এত হাই যে লাস্ট অরবিটে 7 ইলেকট্রন, সো 7 ইলেকট্রন থেকে এরা আরো ইলেকট্রন কোনোভাবে এরা রিলিজ করতে পারে না, সো আয়োনাইজেশন এনার্জি এদের হাই হওয়ার কারণে এরা হচ্ছে যে ইলেকট্রন একসেপ্ট করে, দেন একসেপ্ট করার পরে তারপরে হচ্ছে যে এদের মাঝে এক ধরনের, এটা লিখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যে অ্যান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রিমেইন ইফেক্টিভ অন দিস অপোজিটলি চার্জ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। সো এই যে যে ক্যাটায়ন অ্যানায়ন হচ্ছে এদের মাঝে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এই ওয়ার্ডটা না লিখলে তোমার অ্যান্সারটা কমপ্লিট হবে না কখনোই। সো যে কোনো পজিটিভ এবং নেগেটিভ চার্জের যখন হয়, অ্যানায়ন ক্যাটায়ন হয় এবং তাদের মাঝে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে। সো তুমি এখানে দেখো সোডিয়াম ক্লোরাইডের ফিগার, এইভাবে বইয়ে যতটুকু ফিগার যা আছে এইগুলো অবশ্যই অবশ্যই দিতে হবে, স্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ। এরপরে দেখো MgO, ম্যাগনেসিয়াম অক্সাইড বা ক্যালসিয়াম অক্সাইড, এদের ফিগার যে কোনো একটা দেখাইলেই আর একটা হয়ে যাবে। দেখো যদি যদি বলে তোমাদের ম্যাগনেসিয়াম অক্সাইডের বন্ড ফরমেশনটা ডেসক্রাইব করো, যে এখানে কোন ধরনের বন্ড ফরমেশন হয়। সো ম্যাগনেসিয়াম এখানে তুমি যদি দেখো যে এটা হচ্ছে যে গ্রুপ 2 এর এলিমেন্ট, সো এটা বন্ড ফরমেশন হয়ে হচ্ছে Mg2 প্লাস আর O2 মাইনাস, এদের মাঝে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করে। সো এমজির যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন নর্মালি দেখি যে 12, 1s2, 2s2, 2p6, 3s2, তো লাস্ট অরবিটে 2 ইলেকট্রন। সো mg কি করে 2 ইলেকট্রন, আমি আগেই বলছি যে 1 or 2 ইলেকট্রন থাকলে সেটা রিলিজ করা খুব ইজি। সো এটা রিলিজ করে কি হয়, mg2 প্লাস হয়। সো mg2 প্লাসের তোমার ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা দেখি, সো অক্টেট ফিল আপের জন্য এটা হচ্ছে 1s2, 2s2, 2p6, দেখো অক্টেট ফিল আপ। আবার এদিকে অক্সিজেনের যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, 1s2, 2s2, 2p4, লাস্ট অরবিটে দেখো 6 ইলেকট্রন। সো এই যে দুইটা ইলেকট্রন রিলিজ করলো, অক্সিজেন কি করে, ওই দুইটা ইলেকট্রন গেইন করে কি হয়, অক্সিজেন নেগেটিভ আয়ন হয়, অ্যানায়ন হচ্ছে O2 মাইনাস। দেন এই O2 মাইনাসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এটার অক্টেট ফিল আপ আছে কিনা, সো 8 ইলেকট্রন আর দুইটা অ্যাড হলো, তখন 10 ইলেকট্রন হবে, 1s2, 2s2, 2p6। এটা কি করলো, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করলো, নিয়নের কনফিগারেশন অ্যাচিভ করলো। সো স্ক্রিনে এখন দেখো তুমি এদের ফিগারটা দেখো যে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিল কিভাবে, এইভাবে ফিগারগুলো এক্সামে যখন অ্যান্সার করবে তখন এইভাবে করবো, অক্সিজেন দিল এবং Mg2 প্লাস হলো এবং O2 মাইনাস হলো। এইভাবে এই দুইটা হচ্ছে যে তোমার পাশাপাশি যদি থাকে, পাশাপাশি থাকলে তখন এদের মাঝে একটা কি ধরনের ফোর্স কাজ করে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আবার বলি কি ধরনের ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এদের মাঝে কাজ করে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করার জন্য এটাই হচ্ছে আয়নিক বন্ড ফরমেশন হয়। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য এরা কাছাকাছি থাকে বা এরা খুব নিকটে থাকে এবং আয়নিক বন্ড ফর্ম করে। আয়নিক বন্ডের উপর কিছু তুমি HW নাও, যে এরকম আরও কিছু কম্পাউন্ড যেটা এক্সামে আসতে পারে, তোমার বইয়ে যেগুলো আছে 3-4টা আছে, এগুলোই যে আসবে বিষয়টা এরকম না, এর বাইরেও আসতে পারে। সো আমরা আরও কয়েকটা এক্সাম্পল আমরা চেষ্টা করি। দেখো এটা বইয়ে ছিল সোডিয়াম ক্লোরাইড, সেই ক্ষেত্রে তুমি নিতে পারো সোডিয়াম ফ্লোরাইড, তুমি নিতে পারো পটাশিয়াম ক্লোরাইড, দেন বেরিলিয়াম অক্সাইড, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড, তারপরে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরপরে সোডিয়াম, পটাশিয়াম, তারপরে তুমি নিতে পারো লিথিয়াম অক্সাইড,
দেন সোডিয়াম অক্সাইড, এই সবগুলোর আয়নিক বন্ড ফর্মেশন আমাদের জানতে হবে বা শিখতে হবে সবগুলোর। দেন পটাশিয়াম অক্সাইড, সেম সোডিয়াম পটাশিয়াম একই ধরনের ইয়ে হবে। দেন দেখো সোডিয়াম হাইড্রাইড, দেন সোডিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম সালফাইড। সো এইগুলো দেখো এরকম আরও কিছু আসতে পারে। সো এইগুলো শিখলে আমার মনে হয় যে এরপরে আর পরেরগুলো আমরা পারবো। আমি একটা দেখাই দিচ্ছি, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড কিভাবে করতে হবে, আবার ফার্স্ট থেকে দেখাই দিচ্ছি বইয়ের ফিগার প্লাস। দেখো এমজি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তার মানে তুমি প্রথমেই আগে খেয়াল করবে যে এটা মেটাল নন মেটাল কিনা। মেটাল নন মেটাল হলেই সেখানে 90% পসিবিলিটি যে সেটা আয়নিক কম্পাউন্ড হবে। কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, যেমন অ্যালুমিনিয়ামের এইখানে মেটাল হলেও মেটাল বলতে যে এটা হাফ মেটাল, এইখানে কিছু কিছু ক্ষেত্রে কোভ্যালেন্ট বন্ডের ফরমেশন দেখাইতে হয়। সো কিছু এক্সেপশন আছে। যাই হোক, গ্রুপ 1 গ্রুপ 2 হলে তুমি নিঃসন্দেহে মনে করবে যে সেটা হচ্ছে যে তোমার আয়নিক বন্ড ফরমেশন। দেন MgCl2, তুমি বুঝতেই পারছো যে MgCl2 কে যদি আমি আলাদা করি তাহলে কি হচ্ছে Mg2+, আর এটার সাথে দুইটা Cl মাইনাস হবে, কারণ ক্লোরিনের হচ্ছে যে তোমার এখানে তো যদি অক্সিডেশন নাম্বার দেখে এটা হচ্ছে -1 × 2 আর এটা হচ্ছে +2। এইভাবে অক্সিডেশন নাম্বার আমরা দেখেছি যে এইভাবে আমরা দেখবো যে এটা প্লাস মাইনাস হয়ে 0 হচ্ছে। এখন দেখো একটা এমজির সাথে 2Cl, দেখো দুইটা Cl মাইনাস আয়ন হবে। সো আমরা এখানে আগে এমজি এটার যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি দেখাবো যে 1s2 2s2 2p6। দেখো এটা অক্টেট ফিল আপ। আবার এদিকে Cl মাইনাস যদি করি 17 18 হবে ইলেকট্রন, 1s2 2s2 2p6 3s2 3p6। এটারও দেখো শেষে তোমার 8 ইলেকট্রন অক্টেট ফিল আপ। এটা দেখানোর পরে তারপরে হচ্ছে যে তোমাকে অরবিটাল ফিগারে যেতে হবে, যে অরবিটালের যে ফিগারগুলো। সো দেখো এখানে আমরা এটা যদি এমজি এইখানে লিখি, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের পরে এইভাবে বইয়েরগুলো সুন্দর করে দেয়া আছে, এখানে এগুলো সুন্দর করে নাই। সো প্রবলেম নাই যে আমরা তোমার এইখানে যতটুকু হয় আর কি এইভাবে দেখো তোমরা। এইখানে হচ্ছে যে ম্যাগনেসিয়ামের প্রথম দেন সেকেন্ড অরবিটে দেখো এটা হচ্ছে Mg2+। সো দেখো এখানে সেকেন্ড অরবিটে হচ্ছে যে 8 ইলেকট্রন, সেকেন্ড অরবিটে তোমার 8 ইলেকট্রন। আর তারপরে হচ্ছে এমজির যদি নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, দেখো 2 ইলেকট্রন, লাস্ট অরবিটে 2 ইলেকট্রন। এই 2 ইলেকট্রন সে দিবে হচ্ছে দুইটা ক্লোরিন অ্যাটমকে। এটা হচ্ছে ক্লোরিনের নিউক্লিয়াস। তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে যে দেখো ক্লোরিন যদি ক্রস দিয়ে দেখাই ডট, এটা ক্রস। এরপরে হচ্ছে যে 2 8 2 8, আর লাস্ট অরবিটে হচ্ছে তোমার 7 1 2 3 4 5 6 7। তখন সে একটা হচ্ছে যে এইখানে ডোনেট করবে একটা, আর দেন নিচে যদি আর একটা ক্লোরিন হয় সেম সিমিলারলি এটা দেখো আরেকটা ইলেকট্রন সে এইখানে দিবে, এইখানে ডোনেট করবে। তাইলে দেখো একটা 1 mg অ্যাটম সেটা কি করলো 2Cl অ্যাটমের সাথে একটা একটা করে ইলেকট্রন দিল, এবং দেওয়ার পরে এইখান থেকে এইখানে আমরা অ্যারো দিয়ে তাইলে এখানে কি দেখালাম যে Mg2+। এটা যদি আমরা এইখানে ভিতরে লিখি Mg2+, প্রথমটা আমরা প্রথম গোলটা হচ্ছে নিউক্লিয়াস দিব, তাহলে Mg2+। এটা প্রথমে হচ্ছে যে 2 ইলেকট্রন, একটা এখানে 2 ইলেকট্রন। দেন এরপরে হচ্ছে Mg2+-এর দেখো এই যে লাস্টে অক্টেট ফিল আপ হয়ে গেল ক্যাটায়ন বা অ্যানায়নের। অথবা তুমি এইভাবেও দিতে পারো, মাঝখানেও দিতে পারো। এখানে যদি মনে হয় যে একটু সুন্দর হচ্ছে না, তাহলে তুমি এটার সাথে হচ্ছে যে Cl না দিয়ে এটা হচ্ছে যে নিউক্লিয়াস দিয়ে দেন উপরে লিখে দিতে পারো এটা ক্রস, দেন উপরে লিখে দিতে পারো এটা অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছে।
কারণ এইখানেও লিখতে পারো এটা সিএল মাইনাস, এখানে ছোট করে গোল দিয়ে এটা উপরেও Mg2+ লিখতে পারো, বইয়ে এইভাবেই আছে, আবার মাঝখানেও দিতে পারো, এটা কোনো প্রবলেম না। তাহলে এই Mg এবং 2Cl দেখো এটা দুইটা হচ্ছে যে ক্লোরিন, এখানে 2টা এখানে না তুমি পাশাপাশি এইভাবে রাখতে পারো, দুইটা এইভাবে দিতেই হবে কারণ এইখানে তো তুমি দুইটা দিয়েই দিছো। সো Mg+ এবং Cl-, এই যে যে দুইটা আদার্স ক্যাটায়ন এবং অ্যানায়ন, এই দুইটার মাঝে কি ফোর্স কাজ করে আগেই বলছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণে এরা পাশাপাশি থাকে এবং যে বন্ড ফর্ম করে সেটাকেই আমরা বলি এটা আয়নিক বন্ড ফর্ম করছে। তাহলে তোমাকে ফার্স্টে হচ্ছে নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশনগুলো দিতে হবে, যদি এরকম আয়নিক বন্ড আসে অবশ্যই এইভাবে অ্যান্সার করবে, প্রথমে এটা দিবা, এটাকে ভাগ করবে অক্সিডেশন নাম্বার দিয়ে, দেন এগুলোর ইলেকট্রনিক কনফিগারেশন দিবা, দেন দেখাবা যে কিভাবে অরবিটালে তারা ইলেকট্রনগুলো ডোনেট করলো এবং কে গেইন করলো, দেন এই যে পজিটিভ এবং নেগেটিভ আয়ন ফর্ম হলো এটাকে পাশাপাশি দেখা এবং বলবা যে এদের মাঝে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে বিধায় এরা হলো তোমার আয়নিক বন্ড ফর্ম করছে। তাহলে আবার দেখো আমি এইচডাব্লিউ গুলো দিছি, এর প্রত্যেকটা আয়নিক বন্ড তোমাকে করে বা ফিগারগুলো দিয়ে আমাকে এইচডাব্লিউ জমা দিতে হবে। সো আশা করি পারবা, যেটা যেটা পারবা না আমাকে বললে আমি দরকার হলে পরে আবার এটা তোমাদেরকে ক্লাস নিব বা দেখাবো যেটা যেটা পারবা না। হ্যাঁ, সো তার আগে তোমরা নিজেরা চেষ্টা করো বাসায়, এটাই ভালো হবে, তারপরে আমাকে দেখাও। সো আজকে এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে কোভ্যালেন্ট বন্ড পড়বো।